আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। শক্তিশালী মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ছেয়ে গেছে। পরবর্তী 72 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টির দুঃসংবাদ জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বইতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে যারা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে আছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ভারী বৃষ্টিতে পাহাড় ধস হতে পারে। আজ বৃহস্পতিবার 3 জুলাই থেকে শুক্রবার 4 জুলাই, শনিবার 5 জুলাই রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের ভয়াবহ নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এছাড়া বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেব আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। গতকালের আপডেটও কিন্তু আমরা জানিয়েছিলাম মৌসুমী বায়ু একেবারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চেয়ে গেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছে বিকেল থেকে। অলরেডি এখানে দেখুন খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া দেখুন সকল জেলার আকাশ মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, বর্ষার মাঝারি থেকে ভারী বৃষ্টি। তবে এদিকে খুলনা এবং বরিশাল আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও সকল জেলায় বৃষ্টিপাত নেই। তবে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে কিন্তু একেবারে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। অনেক অঞ্চলে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। টেকনাফ থেকে শুরু করে বিশেষ করে মায়ানমার এই অঞ্চলে কিন্তু একেবারে মৌসুমী বায়ু কিন্তু সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে। এখানে কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বর্ষণ হচ্ছে এবং পরবর্তী 3 দিনের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু একেবারে প্রবল আকারে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হয়ে যাবে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে আজও দেশের দক্ষিণাঞ্চলে এখানে কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, তানচিলামা, আলীকদম পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী 3 দিনে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, খাগড়াছড়ি, সেনবাগ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আজ দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কারও রয়েছে। বরিশাল বিভাগের উত্তরে রাজধানী ঢাকা, কুমিল্লা বা ময়মনসিংহ, সিলেট, রংপুর অনেক এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার অবস্থায় কিন্তু রয়েছে। তবে পরবর্তী 3 দিনের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এখানে দমকা জোড়া হাওয়া অব্যাহত থাকবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আজ বৃহস্পতিবার 3 জুলাই থেকে রাত থেকে শুরু করে আগামীকাল শুক্রবার 4 জুলাই নাগাদ মূলত ভোর সকাল থেকে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফের এদিকে, তারপর কক্সবাজারের দিকে, এখানে সেন্টমার্টিন, তারপর এখানে উকিয়া, সেন্টমার্টিন সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর মহেশখালী এখানে পাহাড়ি অঞ্চলে তানচি এখানে একেবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে উপকূলীয় অঞ্চলে মূলত চট্টগ্রাম বিভাগের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। আর এদিকে খুলনা বিভাগের একেবারে দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে কিছুটা, দেখুন কম বেশি বিক্ষিপ্ত আকারে। এদিকে খুলনা বিভাগের দক্ষিণে একেবারে শিবনগর, সুন্দরবন, কৈরা এই এলাকার দিকে, হাবড়া, হালদিবাড়ি এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। আর চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল নাগাদের মধ্যে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং দেশের উত্তরাঞ্চলে সিলেট এবং কিশোরগঞ্জ, মাদান, একেবারে এদিকে চরকাই, জাইন্তিয়াপুর, চাতকবাজার, জাকিগঞ্জ, কাদ্দম এলাকা, চিরাপুঞ্জি এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরবঙ্গের আকাশে যদি আমরা আরও দেখি, একেবারে উত্তর দিকে দেশের বাইরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকার দিকে কিন্তু মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া চট্টগ্রাম এখানে রংপুরের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টি। রাজশাহী বিভাগের আকাশে কিন্তু একই অবস্থা, কিছুটা মেঘলা নিয়ে রোদ এবং আংশিক বিক্ষিপ্ত বৃষ্টি এরকম। সকল জেলায় কিন্তু টানা বর্ষার বৃষ্টিপাত কিন্তু নেই। পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একই অবস্থা। আর শনিবার 5 তারিখ নাগাদ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একেবারে সাগরের দিকে একেবারে ভয়াবহ বৃষ্টিপাত শুরু হতে পারে, ভারী বর্ষণ কিন্তু শুরু হতে পারে। এখানে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে কলাপাড়ার দিকে, পথরঘাটা,
মঠবাড়িয়া, তারপর এই যে এখানে বেশিরভাগ এলাকায় উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর সাগরে তুমুল আকারে ভারী বর্ষণ কিন্তু চলতেই থাকবে এবং পরবর্তীতে ধীরে ধীরে শনিবার দুপুরের আগে এখানে টেকনাফ থেকে শুরু করে একেবারে দেখুন সেন্ট মার্টিন দিয়া ভারী বৃষ্টি শুরু হতে পারে। নাইক্ষ্যংছড়ি এবং মহেশখালী, বদরখালী দিয়া, কুতুবদিয়া এই সকল অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা উপকূলীয় বেশ কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। একই সঙ্গে এদিকে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, তারপর যশোর, এদিকে দেখুন শাইলকুপা সহ ফরিদপুর, এখানে অনেক অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, তারপর এদিকে জাকিগঞ্জ, শিলচর, পাইলাপোল, হাইলাকান্দি এই সকল জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা এরপরে রবিবার 6 তারিখ নাগাদও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চলে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর, সুন্দরবন এবং সাতক্ষীরা, এখানে দেখুন খুলনা এবং যশোর, এখানে বেশ কিছু এলাকায় নড়াইলের দিকে এবং মাগুরা, বালিয়াকান্দি এবং করসাদপুর এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন রবিবার 2টা থেকে শুরু করে দেখুন ভোর সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সকাল 8টা পর্যন্ত এখানে বরিশাল বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং 6 তারিখ নাগাদ দেশের দক্ষিণাঞ্চলীয় দুপুরের আগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। টেকনাফ থেকে শুরু করে এই যে কক্সবাজার, চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেটা বরিশাল, তারপর খুলনা বিভাগের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর পরের 3 দিনে যদি আমরা একটু দেখি, দেখুন পরবর্তী 3 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এখানে দেখুন এই যে কলাপাড়া, হালদিবাড়ি, সাগরের দিকে মহেশখালী, টেকনাফ এই অঞ্চল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রায় 200 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরবর্তী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে খুলনা, এই যে এখানে বরিশাল, এখানে এছাড়া রাজধানী ঢাকা সহ কুমিল্লা অথবা এখানে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। আর আমরা সরাসরি যাব বায়ুর যাত্রা মোড়ে, ঝোড়া হওয়ার সম্ভাবনা আছে কিনা, কত কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তো দেখুন পরবর্তী 6 থেকে 7 দিনের আবহাওয়ার বিস্তারিত রিপোর্টে যদি আমরা একটু যাই, বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি, উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। উপকূলীয় জেলায় জেলায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এবং আগামীকাল শুক্রবার 4 তারিখ নাগাদ উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস থাকবে। অলরেডি বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকবে এখানে। সেটা বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না আপাতত। দেখুন যদি কোনো বড় ধরনের পরিবর্তন দেখা যায় আমরা জানাবো। যে ভারতের উপর অবস্থানত লঘুচাপের প্রভাবে উত্তাল থাকতে পারে সাগর এবং দমকা বাতাস বইতে পারে। তবে বড় ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু এখনও বঙ্গোপসাগরের দিকে নেই। নতুন কোনো আভাস পেলে অবশ্যই আমরা সবার আগে জানিয়ে দেবো। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে কত ডিগ্রি সেলসিয়াস দেখে আমরা দেখি। শুক্রবার থেকে রাজধানী ঢাকায় সর্বোচ্চ 30 এবং উত্তরাঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে 26 এবং রংপুরের দিকে এখানে 32, রাজশাহীতে 31 এরকম, আর খুলনায়, বরিশাল 30 এরকম, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। আর ভারতের পশ্চিমবঙ্গের উপর 30 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।